অন্ধত্বের ঝুঁকিতে দেশের 19,46,000 মানুষ, তাদের 80% কোনো লক্ষণ নেই। গ্লুকোমা সোসাইটির গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য প্রকাশ করা হয়। চিকিৎসকেরা বলছেন, সময় মতো চিকিৎসা না করালে এসব রোগী হারাবে দৃষ্টিশক্তি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গ্লুকোমা হলে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, ধীরে ধীরে কমে যায় দৃষ্টি, একসময় অন্ধ হয়ে যায় রোগী। দেশে গ্লুকোমার প্রকোপ জানতে 35 বছরের বেশি বয়সী 12,000 মানুষের উপর জরিপ করেছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তুলে ধরা হয় ফলাফল। এতে দেখা যায় 19,46,000 মানুষ গ্লুকোমা রোগে আক্রান্ত, আর মৃদু লক্ষণ বা কারণ আছে 59 লাখ মানুষের। গ্লুকোমা রোগী তারা যদি চিকিৎসা ঠিক মতো না নেয়, তারা যদি ওষুধ না দেয় এবং প্রয়োজন মতো অপারেশন না করায়, তারা অন্ধত্বে বরণ করবেই। ছানি পড়লে, ছানি চিকিৎসা করলে, অপারেশন করলে, লেন্স লাগালে আবার দেখতে পাবে। রেটিনারও অনেক রোগ আছে যেগুলো রেটিনার চিকিৎসা করলে আবার দেখতে পায়, কিন্তু গ্লুকোমা হয়ে যদি অন্ধ হয় এটা আর কখনো ভালো হয় না। তো এটা একবারে হঠাৎ করে হয় না, তো আস্তে 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 হয়, মানুষ প্রথমে বুঝতে পারে না। দেশে গ্লুকোমা রোগী বাড়ছে। মাত্র 13 ভাগের ক্ষেত্রে হালকা চোখে ব্যথা দেখা দেয়। বেশিরভাগেরই লক্ষণ না থাকায় বয়স 35 পার হলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আমি নিজেও ক্যাটারাক্ট অপারেশন করেছি, আমি জানি। সুতরাং আমারও চোখ দেখাইতে হয় মাঝে মাঝে। এই সচেতনতা যদি আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অভিশাপ থেকে আমরা মুক্ত পাব। বাংলাদেশে অন্ধত্বের দ্বিতীয় কারণ গ্লুকোমা। এই রোগের বড় কারণ এখনও অজ্ঞাত। পারিবারিক ইতিহাস থাকা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এবং স্টেরয়েড জাতীয় ওষুধের কারণেও হতে পারে গ্লুকোমা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।